আজকে আমি তোমাদের সাথে পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা পর্যায় সারণীর সূত্রটা থেকে কি জানি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার মানে খেয়াল করে দেখো, আমি এখানে একটা পর্যায় লিখেছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তার মানে এই যে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে আবার নিয়নের পরে যখন সোডিয়াম আসলো, তারপর ধর্ম কিন্তু আবার একই রকম হয়, তাই না? তো এখন দেখো, আমি একটু এক্সাম্পলটা আরেকটু দিই তোমাদের। এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 37, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 55, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 38, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। তো এখন আমরা একটা গ্যাপ খেয়াল করে দেখো, এই গ্যাপ হচ্ছে 2, এই গ্যাপ হচ্ছে 8, এই গ্যাপ হচ্ছে 8, এই গ্যাপ হচ্ছে 18, এই গ্যাপ হচ্ছে 18, এই গ্যাপ হচ্ছে 32। তার গ্যাপটা দেখো 2, 8, 8, 18, 18, 32। এখানে খেয়াল করে দেখো, এখানে 8, এখানে 8, এখানে 18, এখানে 18, এখানে 32। তো এখানেও দেখো গ্যাপটা খেয়াল করে দেখো, 8, 8, 18, 18, 32। তার মানে দেখা গেছে একটি নির্দিষ্ট সময় পর পর ধর্মসমূহ একই রকম হয়ে যায়। তার মানে আমরা যখন সাজিয়েছিলাম, দেখো লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, বোরনের পরে কার্বন, নাইট্রোজেন, ঠিক আবার নিয়নের পরে দেখো সোডিয়াম চলে আসছে। ঠিক একইভাবে দেখো সোডিয়ামের পরে যখন আর্গন আসবে আস্তে আস্তে গিয়ে, আবার কি আসবে? পটাশিয়াম আসবে, তাই না? তো তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর ধর্ম পরিবর্তিত হয়ে আবার পুনরাবৃত্তি করে দরকার। তো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজালে দেখা যাচ্ছে ধর্মসমূহ পরিবর্তিত হয়ে আবার ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তো এই কারণে আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক এই পরিবর্তনশীল ধর্মসমূহকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? বাইরে এটি বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ বা পিরিয়ডিসিটি। তো এরকম পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে, যেমন আছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, তারপর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব অধাতব ধর্ম, তারপরে জারণ বিজারণ ধর্ম, যোজনীয় জারণ সংখ্যা। তো এরকম অনেকগুলো আছে। তো আমি তোমাদের সাথে আজকে প্রথমে আলোচনা করব হচ্ছে পরমাণুর আকার নিয়ে। পরমাণুর আকার নিয়ে, আচ্ছা, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে এটা আমরা একটা আলোচনা করি। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো আমি একটা আগে পর্যায় নিয়ে আলোচনা করি, তারপর আমরা গ্রুপ নিয়ে আলোচনা করি। তো এটা আমি মুছে দিচ্ছি। তো একটা পর্যায়ে আমরা আসি। তো আমরা একটা দ্বিতীয় পর্যায় দিয়ে ব্যাখ্যা করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে তোমরা খেয়াল করতে পারো, তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের 4, তাই না? এই যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করে দেখো 1s2 2s1। এখানে এই ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, এই ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, এই ইলেকট্রন বিন্যাস খেয়াল করে দেখো 1s2 2s2 2p2, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, 1s2 2s2 2p5, এখানে হচ্ছে দেখো 1s2 2s2 2p6। তো এইভাবে খেয়াল করে দেখো, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটাতে দুইটা করে স্তর আছে। কেমন দেখো, এখানে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8। তো এখানে যদি লক্ষ্য করি আমরা, প্রতিটা এই পর্যায় 2 এ সবটি মৌলেই দুইটা করে স্তর থাকে, দুইটা করে থাকবে, কারণ পর্যায় 2, এখানে প্রতিটাতে 2টি করে স্তর আছে। এবং দেখো প্রথম মৌলে বাইরের স্তরে মাত্র 1টি ইলেকট্রন, পরবর্তী দেখো বেরিলিয়ামে গিয়ে বাইরের স্তরে 2টি ইলেকট্রন,
তার পরবর্তীতে 3টি ইলেকট্রন, তার পরবর্তীতে 4টি। তার মানে এই একই দ্বিতীয় পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি, একটি করে বহিঃস্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা কিন্তু জানি যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে কি হয়, ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়। তো এখন আমরা আসতে পারি, দেখো তার মানে বহিঃস্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এবং নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ অর্থাৎ প্রোটনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তার মানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে, তাই না? তো আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে, আকারটা ছোট হয়ে যাবে। মানে এখানে শক্তি স্তর কিন্তু একই, 2টা করে শক্তি স্তর। তার মানে আমরা যে এই আপেক্ষিক আকারটা কল্পনা করি, তো প্রথমে যখন একটি ইলেকট্রন ছিল তার আকার ছিল ধরো এরকম ছিল, ধরো তারপরে আকার আরেকটু ছোট হয়ে যাবে, তারপর আকার আরেকটু ছোট হয়ে যাবে, তারপর তার আকার আরেকটু ছোট হয়ে যাবে, তারপরে আকার আরেকটু ছোট হয়ে যাবে। তার মানে এইভাবে কি দেখো আস্তে আস্তে আকার কি হয়ে যাবে, এই পাশে যখন আরো ছোট হয়ে যাবে। তার মানে আমরা একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাচ্ছি, আকার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাচ্ছে। তো হ্রাস পাওয়ার কারণটা কি, ইলেকট্রন শক্তি স্তর একই থাকে, ইলেকট্রন বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। তো এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণের ফলে আকার হ্রাস পায়। তো তার মানে খেয়াল করো, আমরা এক্সাম্পল দিতে পারি এর আকারটা কত হতে পারে। এর আকারটা হচ্ছে তোমার 0.123 ন্যানোমিটার। এর আকারটা দেখো আরেকটু কমে গেছে, 0.089 ন্যানোমিটার। এরপর আকার দেখো 0.080 ন্যানোমিটার। এরপর আকার দেখো 0.077 ন্যানোমিটার। এরপর আকার দেখো 0.074 ন্যানোমিটার। তো এবারে দেখা যাচ্ছে কি একই পর্যায়ে বাম থেকে যখন ডানে যাচ্ছি আকার হ্রাস পাচ্ছে, এটাই আর কি। তো এখন আমরা একই গ্রুপে আসি, একই গ্রুপে আসলে কি হয় সেটা আমরা একটু দেখি। তো একই গ্রুপে আসলে আবার আকার বৃদ্ধি পায়, সে কারণটাও আমরা দেখি যে একই গ্রুপে আসলে আসলে কেন আকার বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে একটা গ্রুপ নিতে পারি, প্রথম বা দ্বিতীয় গ্রুপ। আমরা প্রথম গ্রুপটাই নেই এখানে। তো হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন, তারপর হবে লিথিয়াম, তারপরে কি সোডিয়াম, লিথিয়ামের পরে কি হবে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন দেখো হাইড্রোজেনের মাত্রা কি একটি শক্তি স্তর, একটি 1s1। লিথিয়ামের কয়টি, 2টি শক্তি স্তর, লিথিয়ামের 2টি শক্তি স্তর। তো লিথিয়ামের পরে কি সোডিয়ামের খেয়াল করে দেখো এরকম ভাবে 2 8 1, তাই না, 11 1s2 2 2p6 3s1। ঠিক একইভাবে খেয়াল করে দেখো এর কি হবে 2 8 8 1, এর কি হবে দেখো 2 8 18 8 1, তাই না, এরকম ভাবে হবে। তো এখন দেখো আমরা যে লিথিয়ামের ক্ষেত্রে আসে 2টা শক্তি স্তর, হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল 1টা, লিথিয়ামের ক্ষেত্রে 2টা, সোডিয়ামের ক্ষেত্রে 3টা, এর হবে কি 4টা, এর 5টা, এর শক্তি স্তর কত হবে 6টা, এর শক্তি স্তর কত হবে 7টা, এর শক্তি স্তর 6টা, এর শক্তি স্তর 7টা। তো দেখো হাইড্রোজেনের যদি আমরা ডায়াগ্রাম আঁকি এরকম আঁকা যায়, হ্যাঁ একটা মাত্র শক্তি স্তর। লিথিয়ামের পরে খেয়াল করে দেখো এর শক্তি স্তর কয়টি, 2টি, 1 2, 2টি শক্তি স্তর। ঠিক আছে, লিথিয়ামের পরে খেয়াল করে দেখো সোডিয়ামের শক্তি স্তর কয়টি, 1 2 3। লিথিয়ামের পরে সোডিয়ামের পরে দেখো পটাশিয়ামের শক্তি স্তর কয়টি, 1 2 3 4। তো তার মানে আমরা একই গ্রুপের যখন উপর থেকে নিচে যাচ্ছে কি আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কারণ কি হচ্ছে, প্রতিটা গ্রুপে দেখো একটি, যখন আমরা একটি করে মৌল নিচে যাচ্ছি দেখা যাচ্ছে যে একটি করে শক্তি স্তর যোগ হচ্ছে। এখানে একটি করে শক্তি স্তর যোগ হওয়ার ফলে কি হচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে। এখন বলতে পারো এখানে কিন্তু ইলেকট্রন ও প্রোটন বৃদ্ধি পাচ্ছে। যেমন খেয়াল করে দেখো লিথিয়ামে কয়টি ইলেকট্রন ছিল, মোট 3টি ইলেকট্রন ছিল, 3টা প্রোটন ছিল। সোডিয়ামে কি হয়েছে, 11টা ইলেকট্রন আছে, মোট 11টা প্রোটন আছে। তেমন এরাও কিন্তু আকর্ষণ করেছে, আকর্ষণ করে হ্যাঁ আকার হ্রাস করেছে। বাট একটি করে সেল বৃদ্ধি পাওয়ার ফলে যে বৃদ্ধিটা পেয়েছে ওই হ্রাসের চেয়ে বেশি। এই কারণেই একটা গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই আকার পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রুপের কথা। তো দেখো তারপর আমি একটা एग्जांपल আসলে যদি আমরা আসি লিথিয়ামের দেখো আকার কি আমরা এখানে বললাম 0.123 ন্যানোমিটার। তো একই গ্রুপে কি পরিমাণ বৃদ্ধি পায় এই মানগুলো তোমাদের মনে রাখার দরকার নাই, তোমাদের আমি এমনি আর কি বললাম। তো এখন আসলে সোডিয়ামের ক্ষেত্রে আকার কত হবে 0.157 ন্যানোমিটার। তো এরপরে দেখো সোডিয়ামের পরে কি পটাশিয়ামের আকার হচ্ছে 0.203 ন্যানোমিটার।
ঠিক একইভাবে দেখো পটাশিয়ামের পরে আসো রুবিডিয়ামের আকার হচ্ছে 0.216 ন্যানোমিটার। তখন আস্তে আস্তে আকারটি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার কারণটাকে আমি আবারও বলি, হচ্ছে একটি করে শেল বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা একই গ্রুপের উপর থেকে নিচে যাই একটি করে শেল বৃদ্ধি পাচ্ছে। তো শেল বৃদ্ধি পাওয়ার ফলে কি আকার বৃদ্ধি পাচ্ছে। যদিও এখানে ইলেকট্রন ও প্রোটন বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু আকর্ষণ করলে আকারটা কমাবে, বাট এই শেল বৃদ্ধি পাওয়ার ফলে এই বৃদ্ধিটা ওই হ্রাসের চেয়ে বেশি হয়, তাই এ কারণে আকার ওভারঅল বৃদ্ধি পাবে। তো এটাই। তো আমি তোমাদের একটা সৃজনশীল প্র্যাকটিস করে এখন দেখি, যে সৃজনশীল কোশ্চেনটা দেখো। এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে যে এ বি সি ডি মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ দেখো এই যেখানে এ বি একই পর্যায়ে, আবার দেখো ক্লোরিনের উপরে ডি, আবার সোডিয়ামের নিচে সি। তো ওভারঅল সবচেয়ে বড়কে সবচেয়ে ছোটকে, তো এর একটা আমাদের ক্রম ব্যাখ্যা করতে হবে এখানে। তো আমরা তার আগে সলভ করার আগে আমাদের একটু বের করে দেবে বি মৌলটার নাম কি, এ মৌলটার নাম কি, ডি মৌলটার নাম কি। তখন দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এটা কি নাম কি ফসফরাস, এটার নাম কি সালফার। তো ক্লোরিনের উপরে কি, এটা হচ্ছে ফ্লোরিন। আর সোডিয়ামের নিচে এটার নাম কি পটাশিয়াম, তাই না? তো এখন আমরা কি জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। তো এখানে আমরা এটা লিখতে পারি, খেয়াল করতে হবে, তার মানে সোডিয়াম হচ্ছে সবচেয়ে বড় এখানে এই পর্যায়ে। তো সোডিয়াম বড়, তারপরে কি ফসফরাস, তারপরে কি সালফার, তারপরে কি ক্লোরিন। তো তাহলে সোডিয়াম বড়, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। আমি সবগুলো লিখিনি এখানে, দরকার নাই বলে। এখন আমরা গ্রুপের হিসাবে আসি। তো আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচে যাই আকার কি হয়, বৃদ্ধি পায়। তো তার মানে খেয়াল করে দেখো পটাশিয়াম কি সোডিয়ামের চেয়ে বড়, আবার ক্লোরিন কি ক্লোরিনের চেয়ে বড়, কারণ কি একই গ্রুপে। তার মানে কি ক্লোরিন হচ্ছে ফ্লোরিনের চেয়ে বড়, তার মানে কি Cl ইজ গ্রেটার দ্যান F। তো দেখো আমরা এখানে ওভারঅল একটা চিত্র আঁকতে পারি যে সবচেয়ে তাহলে বড় কি পটাশিয়াম, কারণ সোডিয়ামের চেয়ে বড় তাহলে পটাশিয়াম, তারপরে কি ফসফরাস, তারপরে কি সালফার। এখন দেখো তার মানে কি ক্লোরিন যেহেতু ফ্লোরিনের চেয়ে বড়, তার মানে কি এরা ফ্লোরিনের চেয়ে বড়, তাই না? তো তার মানে সবচেয়ে বড় আমাদের এ বি সি ডি এর মধ্যে সবচেয়ে বড় পটাশিয়াম, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ফ্লোরিন। তো আমরা এখানে একটু আঁকতে পারি। দেখো এখানে তার মানে কি এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। তার মানে এটাই আমাদের ক্রম, সি, তারপরে বি, তারপরে এ, তারপরে ডি। তো আমরা এইভাবে বুঝে বুঝে সলভ করব। এর জন্য আমাদের কিছু কিছু পর্যায় এবং গ্রুপ আমাদের মনে রাখতে হবে, যেন আমরা বের করতে পারি মৌলটা কি, এখানে কি আছে। তো এটাই আমরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করবো। তো এটা বিষয় খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।